Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. দেখো আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্সের আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিওমেট্রি পোর্শনটা পড়বো। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের জিওমেট্রি সিলেবাসটা যেটুকু আছে সেটা একটু আমি যদিও ফুল ডিটেলস আমি সিলেবাস ডিসকাস করেছি, তবু আমি একবার সিলেবাসে কি কি আমরা পড়বো সেকেন্ড সেমিস্টারে তোমাদের সেগুলো আমি একটু বলে নিই। প্রথমে জাস্ট একটা প্রি রিকল আছে, মানে পুরো রিক্যাপ তুমি প্রিভিয়াস ক্লাসে যা যা শিখে এসছো জিওমেট্রি কনসেপ্ট, জাস্ট একটু রিকল আইডিয়াগুলো তোমাদের মাথায় থাকলেই হবে। দেন এখানে আমরা যেটা পড়বো প্রথমে হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ টু ডাইমেনশনাল জিওমেট্রি, ওটা নিয়ে আমি প্রথম ক্লাসটা ডিসকাস করব। সেকেন্ড আমরা যেটা পড়বো, এক নম্বর হচ্ছে বেসিক রিকল, বেসিক জিওমেট্রি যেটা আমরা পড়েছিলাম এটা জাস্ট আমরা রিক্যাপ করবো, একটু রিক্যাপ করব। হ্যাঁ, দু নম্বর যেটা পড়বো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনস মানে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি হয়, স্ট্রেট লাইনের দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কি করে তোমার ডিফাইন করতে হয়, দুটো স্ট্রেট লাইনের মধ্যে কখন তারা পারপেন্ডিকুলার হবে, কখন তারা প্যারালাল হবে, হ্যাঁ একটা পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি করে বের করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো স্ট্রেট লাইন চ্যাপ্টারে। তিন নম্বরে যেটা আমরা পড়বো, তিন নম্বর যে সেকশনটা আছে ওটাকে বলা হয় কনিক সেকশন, কনিক সেকশন। তো কনিক সেকশনের মধ্যে যে মানে সাবপার্ট গুলো আছে, সাবপার্ট বলতে মানে মেন চ্যাপ্টারের আমি যে পার্ট পার্ট করে পড়বো, এক নম্বরে যেটা পড়বো সার্কেল, দু নম্বরে আছে ইলিপস, তিন নম্বরে আছে তোমার হাইপারবোলা। এই হচ্ছে মোটামুটি তোমার টু ডাইমেনশনাল জিওমেট্রির। আর হয়তো তোমার একটু বেসিক কনসেপ্ট, চার নম্বরে হচ্ছে বেসিক কনসেপ্ট অন থ্রি ডি, মানে থ্রি ডাইমেনশন জিওমেট্রির বেসিক ইন্ট্রোডাকশনটা আছে। আর বাকি থ্রি ডাইমেনশনের স্ট্রেট লাইনের ইকুয়েশন, প্লেনের ইকুয়েশন, হ্যাঁ এই জায়গাগুলো তোমাদের ক্লাস 12-এ আছে। তো এই পোর্শনটাই তোমাদের টোটাল কি আছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের জিওমেট্রি, টু ডাইমেনশনাল জিওমেট্রি আর সাম ইন্ট্রোডাকশন টু বেসিক জিওমেট্রি অন থ্রি ডি এর কনসেপ্টটা আছে। তো দেখো ফার্স্ট অফ অল জিওমেট্রির আমরা যেটা পড়বো টু ডাইমেনশনাল জিওমেট্রি, সেখানেতে প্রথম আমি মানে কার্টেসিয়ান প্লেন টু ডি সেটার একদম বেসিক জায়গা থেকে আমি বলছি, সবাই যেহেতু জানো তবু একটু রিকল হয়ে যাবে, জাস্ট একটু রিক্যাপ করে নাও। ধরো আমি যদি সিস্টেমটাকে আমি ড্র করি, ধরো সাপোজ বললাম দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস। তাহলে ভালো করে বোঝো, তাহলে এই যে প্লেনটা আমি এঁকেছি এই প্লেনটাকে বলা হয় ইউক্লিডিয়ান প্লেন বা কার্টেসিয়ান প্লেন। ঠিক আছে, এটাকে বলে ইউক্লিডিয়ান প্লেন, প্লেন অর এটাকে অনেক সময় আমরা বলি কার্টেসিয়ান প্লেন, কার্টেসিয়ান প্লেন। এটা হচ্ছে অবশ্যই টু ডিতে আমরা পড়ছি, দেখবে সেট থিওরি পড়ানোর সময় এই কার্টেসিয়ান ব্যাপারটা কিন্তু আমি বলেছিলাম, অর্থাৎ নতুনত্ব ব্যাপার কিছু নেই। এটা হচ্ছে অরিজিন, সাপোজ এটা নিলাম এক্স অ্যাক্সিস, এটা নিলাম ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো দেখো এই কার্টেসিয়ান প্লেনটা চারটে অক্টেন্টে ভাগ করেছে, ফার্স্ট অক্টেন্ট, সেকেন্ড অক্টেন্ট, থার্ড অক্টেন্ট, ফোর্থ অক্টেন্ট, বা এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, রাইট? তো এক্স অ্যাক্সিস মানে হচ্ছে এক্স ও এক্স, ওটাকে বলা হচ্ছে অরিজিন, হেয়ার ও ইজ কল্ড অরিজিন, রাইট? ওটাকে বলা হয় অরিজিন। অরিজিনের কোঅর্ডিনেটটাকে আমরা লিখি এইভাবে 0,0, ক্লিয়ার? এক্স ও এক্স ড্যাশ এটাকে বলি এক্স অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে বলি ওয়াই অ্যাক্সিস। ওকে, এটাকে বলা হয় ফার্স্ট, আমি লিখে দিই ফার্স্ট অক্টেন্ট,
সেকেন্ড অক্টেন্ট, থার্ড অক্টেন্ট, ফোর্থ অক্টেন্ট। ক্লিয়ার? এরপরে দেখো কোন একটা পয়েন্ট কোন একটা অক্টেন্টে আছে, মানে ধরো সাপোজ আমি এখানে একটা পয়েন্ট নিলাম পি, ফার্স্ট অক্টেন্টের মধ্যে একটা পয়েন্ট নিলাম পি, এক্স কমা ওয়াই, মানে ফার্স্ট অক্টেন্টের পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্সটাও পজিটিভ ওয়াইটাও পজিটিভ, মানে জিরোর রাইট হ্যান্ড থেকে এক্স অ্যাক্সিসটা পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে তোমার পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর লেফট হ্যান্ডে আছে এটা নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের আপার ডিরেকশনটা এটা হবে পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তাহলে তোমাদের আইডিয়া থেকে এটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো, দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট অন ফার্স্ট কোয়াড্রেন্ট এক্স কমা ওয়াই, এটার মানে কি? এটা মানে 0 থেকে এক্স ইউনিট গেছো, মানে এতটা হচ্ছে এক্স ইউনিট, তারপরে আবার এইটার থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে তোমার ওয়াই ইউনিট, তবেই এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়েছে এক্স কমা ওয়াই। ক্লিয়ার? বেশ। সিমিলারলি দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট অন সেকেন্ড অক্টেন্ট, এটা হবে দেখো সেকেন্ড অক্টেন্টে যেতে গেলে কোন দিকে আসতে হবে? নেগেটিভ, এক্স অ্যাক্সিসে নেগেটিভ ডিরেকশনে আসতে হবে, তাহলে মাইনাস এক্স কমা হচ্ছে ওয়াই, মাইনাস এক্স কমা ওয়াই। ক্লিয়ার? থার্ড অক্টেন্টে হলে দেখো এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ, তাহলে এখানে হবে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, আর ফোর্থ অক্টেন্টে হবে এক্স কমা মাইনাস ওয়াই। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট অক্টেন্টে পয়েন্ট কীরকম হয় সেটা আমরা দেখলাম, যে ফার্স্ট অক্টেন্টে অবস্থান করলে এক্স ওয়াই দুটোই পজিটিভ হয়, সেকেন্ড অক্টেন্টে হলে এক্সটা পজিটিভ নেগেটিভ ওয়াইটা পজিটিভ, থার্ড অক্টেন্টে হলে এক্স ওয়াই বোথ নেগেটিভ, আর ফোর্থ অক্টেন্টে হলে এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ। এরপরে ঘটনা হচ্ছে যদি অক্টেন্টে না মানে অবস্থান করে, যদি ধরো অ্যাক্সিসের উপর হয়, তাহলে সাপোজ বলে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের উপর কি হবে? দ্য কোঅর্ডিনেট অফ any point on x axis of the form x, 0, x may be negative may be positive, যদি নেগেটিভ ডিরেকশনে থাকে নেগেটিভ হবে, পজিটিভ ডিরেকশন হলে পজিটিভ হবে, তার মানে x, 0 টাইপের, যেখানে ওয়াইটা হচ্ছে তোমার 0 থাকবে। আচ্ছা, x, ওয়াই এখানে বাংলা যেটাকে বলা হয় ভুজ আর কোটি, মানে অ্যাবসেসা আর অর্ডিনেট, x থেকে বলা হয় অ্যাবসেসা, ওয়াই থেকে বলা হয় অর্ডিনেট, বাংলা যেটা বলা হয় x থেকে ভুজ, ওয়াইটা হচ্ছে কোটি। ঠিক আছে? সিমিলারলি 2 নম্বর আমরা বলতে পারবো দ্য কোঅর্ডিনেট অফ any point on y axis of the form of the form 0, y, y may be negative may be positive. Clear? ওকে, তাহলে কোঅর্ডিনেট যে সিস্টেম, মানে কার্টেসিয়ান, এই যে এটাকে আমি বলে কার্টেসিয়ান প্লেন 2D পড়ছি, মানে অ্যাকচুয়ালি কার্টেসিয়ান প্লেন তো মানে টু ডাইমেনশনাল প্লেন, মানে R2, দ্যাট মিনস এটা মানে হচ্ছে সেট থিওরিটিক্যালি বলবে আর ক্রস আর, তাই তো? এটা হচ্ছে টু ডাইমেনশনাল জিওমেট্রির মেন কনসেপ্টটা হলো। ঠিক আছে? তাহলে দেখো পুরো সিস্টেমটা আমি এখানেতে যেটা ডিফাইন করলাম, জাস্ট কোন অক্টেন্টে কথা যদি মানে কোন একটা পয়েন্ট লোকেট করে, তার পজিশনটা বোঝানোর জন্য তার কোঅর্ডিনেটটা আমরা কি করে ডিটারমাইন করব তার প্রসেসটা শেখালাম, এক্স অ্যাক্সিসের ওপর হলে তার প্রসেস শেখালাম, ওয়াই অ্যাক্সিস হলে শেখালাম। এরপরে ঘটনা হচ্ছে যে এই কোঅর্ডিনেট সিস্টেমে দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স বের করতে হয়, তাই তো? তুমি ছোটবেলায় শিখেছিলে, ধরো তোমাকে দেবে নাম্বার লাইন, তুমি যখন পড়েছিলে 0, ধরো এখানে বলো এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, তাই তোমাকে যদি বলা হতো যে এ থেকে বি এর ডিস্টেন্স কত, তা তুমি কি করে বের করতে? তুমি অরিজিনটাকে ফিক্সড, মানে এখানে 0টা ফিক্স ছিল, তা তুমি ধরতে এ বি ইকুয়ালস টু ও বি মাইনাস ও এ, যেটা ভ্যালু দিত সেই ভ্যালু দিয়ে তুমি ক্যালকুলেশন করতে, তাই তো? তাহলে এখানে কিন্তু এটা সিঙ্গেল প্যারামিটার ছিল, এটা অনলি ফর তোমার, এটা আমি নাম্বার লাইনের কথা বলছি, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, মানে আর এর কথা বলছি, আর মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি, নাম্বার লাইন। ঠিক আছে? একদম নাম্বার লাইন স্যার আমি কথা বলছি, একদম একদম বেসিক আইডিয়া। তো সেখানেতে দেখবে আমরা আলটিমেট এ বি ইকুয়াল টু এইভাবে আমরা ক্যালকুলেট করতাম, কিন্তু এখানে কোঅর্ডিনেট সিস্টেমে 2Dতে
দুটো পয়েন্টের মধ্যে আমরা কি করে ডিস্টেন্স মেজারমেন্ট করব সেটা আমি দেখাচ্ছি। দেখো দেখো তো আমি একটু কোঅর্ডিনেট সিস্টেমটা একটু ড্র করি আবার। এই ধরো সাপোজ বললাম, তো এখানে একটা, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা অরিজিন। সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম পি, আর এখানে একটা পয়েন্ট নিলাম ধরো কিউ। পি পয়েন্টে কোঅর্ডিনেট বললাম x1 y1, আর কিউ পয়েন্টে কোঅর্ডিনেট বললাম x2 y2। তাহলে এই দুটোর মধ্যে ডিসটেন্স তোমাকে বের করতে হবে। দুটোর মধ্যে ডিসটেন্স মানে কোনটা আমরা আলটিমেট ক্যালকুলেট করব, জাস্ট এই, সরি, ক্লিয়ার তো? এই ডিসটেন্সটা আমাকে মেজারমেন্ট করতে হবে, এই যে পি কিউ এই লেন্থটা তোমাকে মেজারমেন্ট করতে হবে। ঠিক আছে, দেখো ওই লেন্থটাকে কি করে মেজারমেন্ট করবো তার টেকনিকটা আমি তোমাকে শেখাচ্ছি। তাহলে প্রথমেই আমার কাজ হচ্ছে পি থেকে এক্স অ্যাক্সিসের উপর কি করলাম, একটা পারপেন্ডিকুলার টানলাম পি এম। কিউ থেকেও একটা এক্স অ্যাক্সিসের উপর আমি কি করছি, পারপেন্ডিকুলার টানছি, নাম দিলাম এন। এবার তোমরা নিজেরাই বলো। আর এখানে কি হচ্ছে, কিউ পয়েন্ট পি পয়েন্ট থেকে এই কিউ এন এর উপর আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তারপর এখানে নাম দিলাম হচ্ছে আর। এবার তোমরা নিজেরাই বলো, এই পয়েন্টের পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, পি পয়েন্টের কোঅর্ডিনেট, দ্যাট মিন্স ও এম সমান হচ্ছে x1 আর পি এম সমান হচ্ছে y1। আর দেখো এম এন আর পি এটা একটা রেক্টেঙ্গেল, তাহলে এটা যদি y1 হয় তাহলে এইটাও কিন্তু y1 আর এনটা, তার মানে আলটিমেট এন কি লিখছি দেখো এখানে, ও এম ইকুয়াল টু x1, পি এম ইকুয়াল টু আর এন ইকুয়াল টু y1। আচ্ছা, আর কি, ও এন, ও এন মানে দেখো এই যে এই ডিস্টেন্সটা কত, x2, x2, তাহলে এই ডিস্টেন্স হচ্ছে x2। তাহলে বলো তো পিএম মানে কত, সরি এমএন, এমএন মানে দেখো ও এন মাইনাস ও এম, দ্যাট মিনস x2 মাইনাস x1। তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম x2 মাইনাস x1, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার x2 মাইনাস x1। সিমিলারলি তাহলে এইটার সাথে কার ইকুয়াল, এইটার সাথে পিআরটা ইকুয়াল, পিআর ইকুয়াল যেহেতু রেক্টেঙ্গেল, তাই তো? বেশ, তাহলে এটাও হয়ে গেল তোমার x2 মাইনাস x1। এরপরে কিউআর এর মানটা বের করবো, তাহলে কিউআর মানে কি বলতে পারবে দেখো, কিউআর ইকুয়ালস টু কিউএন মাইনাস আর এন। বাট কিউএন মানে কত, কিউএন মানে দেখো y2, তার মানে এখানে বলতে পারবে y2 মাইনাস y1। তাহলে কিউআর এর ভ্যালু কত পেলাম, y2 মাইনাস y1। এরপরে ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখো পি কিউ আর ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা কি জানি, সেই বাই পিথাগোরাস থিওরেম। তাহলে ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর আমরা কি পাবো, বাই পিথাগোরাস থিওরেম বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। দ্যাট মিনস আমরা লিখতে পারবো পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার। তাহলে পি কিউটা আমার জানা নেই, ওইটাই বের করবো। তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ওকে, দিস ইজ ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার। তার মানে পি কিউ ইকুয়াল টু কত, দেয়ারফোর পি কিউ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স
ডিস্টেন্স বের করার ফর্মুলাটা আমরা কি শিখলাম? একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1, y1 হয়, আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি x2, y2 হয়, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা আমরা শিখলাম রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y2 তার হোল স্কোয়ার, y1 তার হোল স্কোয়ার। এইটা কি বলা হয়? ডিস্টেন্স ফর্মুলা। এইটাকে বলা হয় ডিস্টেন্স ফর্মুলা। ক্লিয়ার? ওকে, দেখো ভালো করে বোঝো এই জায়গাটা, একদম ভেঙে ফুটে ব্যাপারটা সুন্দর করে ব্যাপারটা বোঝানো হলো। ওকে, বেশ। নেক্সট আসবো, ধরো একটা লাইন সেগমেন্টকে, 2D-তে একটা লাইন সেগমেন্টকে যদি কোনো একটা পয়েন্ট, সাপোজ আমি তোমাকে বললাম ছবিটা এঁকে ব্যাপারটা বলি বলি ব্যাপারটা। ধরো বললাম এখানে একটা পয়েন্ট পি, এখানে একটা পয়েন্ট হচ্ছে কিউ। পি পয়েন্টে কোঅর্ডিনেট বললাম x1, y1, আর কিউ পয়েন্টে কোঅর্ডিনেট বললাম x2, y2। তাহলে এই দুটো পয়েন্টের যে লাইন সেগমেন্টটা পিকিউ, পিকিউ লাইন সেগমেন্টটাকে সাপোজ বললাম এ একটা পয়েন্ট, এ মিনস টু এন রেশিওতে যদি ইন্টারনালি ডিভাইডেড করে, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, কি করে বের করতে হবে? বলতে হবে ইফ if the point A divides the line segment joining between P and Q at the ratio m is to n। বললাম the point P divides internally, এই কথাটা বলতে হবে, divides internally the line segment joining between the point P and Q at the ratio m is to n, then the coordinate of the point A is, A পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? A পয়েন্টের কোঅর্ডিনেট হবে m into x2 plus n into x1 by m plus n, comma n into y2, sorry, m into y2 plus n into y1 by m plus n। ফর্মুলা নিশ্চয়ই বুঝতে পারলে। অ্যাজ ফর এক্সাম্পল তোমাকে ব্যাপারটা বলা হলো, এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি সেকশন ফর্মুলা। এই যে পোর্শনটা আমরা করছি এটাকে বলা হয় সেকশন ফর্মুলা। ঠিক আছে, এটা হলো সেকশন ফর্মুলা। ওকে, তাহলে পি পয়েন্টে যদি ইন্টারনাল পি আর কিউ পয়েন্টের লাইন সেগমেন্টটাকে এ পয়েন্টে যদি ইন্টারনালি ডিভাইডেড করে, তাহলে তার অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটটা হবে এই ফর্মুলা দিয়ে। যদি এক্সটার্নালি ক্ষেত্রে হয়, ফর এক্সটার্নালি মানে যদি এ পয়েন্টে যদি পি কিউ লাইন সেগমেন্টটা যদি এক্সটার্নালি ডিভাইডেড করে এম ইস টু এন রেশিওতে, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? জাস্ট মাইনাসটা রিপ্লেসড হবে, সরি প্লাস রিপ্লেস বাই মাইনাস। তার মানে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, কমা এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। ক্লিয়ার? এই ফর্মুলা দিয়ে হবে ফর এক্সটার্নালি ক্ষেত্রে। ওকে, তাহলে লাইন সেকশন ফর্মুলা আমরা দুটো জিনিস শিখলাম, যে ইন্টারনালি ক্ষেত্রে কি ফর্মুলা হবে আর এক্সটার্নালি ক্ষেত্রে কি ফর্মুলা হবে। প্রুফটা যদি তোমাদের কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা দেখতে পারো।
কোনো জটিলতার কিছু নেই, সেম ভাবেই তোমার প্রুফটা হবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তোমরা মানে ক্লাস 9-10 এর সিলেবাসে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার অনেক ফর্মুলা শিখেছিলে, মানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বের করতে হয়, একটা আইসোস্কেলের ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বের করতে হয়, একটা তোমার স্কেলেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া বের করতে গেলে কি করতে হয় তার ফর্মুলা তোমরা শিখেছিলে। কিন্তু সেখানে ফর্মুলাগুলো বেস্ট মানে বেস্ট করেছিল যে সাইডের লেন্থের ওপর। মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তোমার সাইডের লেন্থ হয়তো দিয়ে দিলে, তুমি সেখান থেকে ফর্মুলাটাকে তুমি রিডিউস করে তুমি বের করতে পারবে। কিন্তু তোমার কোঅর্ডিনেট সিস্টেমেতে সাইডের লেন্থ বলেনি, জাস্ট একটা ট্রায়াঙ্গেলের 3টে ভার্টিসেস দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে তাহলে তার লেন্থ তার এরিয়াটা কি হবে, সেই এরিয়া তোমাকে বের করতে হবে। সেই এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করবে দেখো। তাহলে প্রথমে একটা ট্রায়াঙ্গেল ড্র করি। দেখো, এই যে আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, সাপোজ বললাম এই ট্রায়াঙ্গেলটার এ বি সি 3টে ভার্টেক্স। তাহলে এই ট্রায়াঙ্গেলটার 3টে ভার্টেক্সের কোঅর্ডিনেট সাপোজ বললাম x1, y1, x2, y2 আর x3, y3, x3, y3। এই 3টে ভার্টেক্সের কোঅর্ডিনেট বলেছে। এবার তুমি বলবে স্যার আমি তো লেন্থের ফর্মুলা জানি, লেন্থের ফর্মুলা স্যার এসির লেন্থ বের করবো, বিসির লেন্থ বের করবো, এসির লেন্থ করবো, দিয়ে আমি স্কেলেন ট্রায়াঙ্গেল স্কেলেন ফর্মুলা অ্যাপ্লাই করবো, ইকুয়েটার হলে ইকুয়েটারাল, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা লেবরিয়াস হবে। তো এখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা দেখো। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ফর্মুলাটা হচ্ছে হাফ অফ y1 ইন্টু x2 মাইনাস x3 প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2। এই ফর্মুলা স্কোয়ার ইউনিট, এই ফর্মুলাটা ইউজ করতে পারো, অথবা তুমি এটাও ইউজ করতে পারো, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 স্কোয়ার ইউনিট। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি কিন্তু এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবে। এবার যদি বলি স্যার এই ফর্মুলাটা যদি আমি ভুলে যাই, এটা মনে রাখার একটা খুব সুন্দর টেকনিক বলে দিচ্ছি। এবিসি তোমরা ডিটারমিনেট শিখবে, সে ডিটারমিনেটের ক্যালকুলেশনে দেখবে এটা তোমরা x1 y1, x2 y2, x3 y3, 1 1 1, এই ডিটারমিনেটের ভ্যালুটা ক্যালকুলেশন করবে, দেখবে তোমার অ্যাকচুয়ালি গিভেন ট্রায়াঙ্গেলের এরিয়া বেরিয়ে যাবে। ক্লিয়ার? এই ডিটারমিনেন্ট ভ্যালুটা ক্যালকুলেশন মানে কিছুই নয়, মানে এখানে তুমি যাতে ভাঙবে, ডিটারমিনেন্ট ভাঙার যে আইডিয়া, মানে যে এটাকে ধরবে তার রো তার কলাম বাদ যাবে, এইটার ক্যালকুলেশন হবে। পজিশনটা আবার করে সেটাকে কন্টিনিউ ডিটারমিনেন্ট যে এক্সপ্লেন করা হয় সেই পদ্ধতিতে তোমার করতে হবে। বেশ, তাহলে এই গেল একটা ট্রায়াঙ্গেলের যদি ভার্টিসেসের কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে সেই ভার্টিসেসের কোঅর্ডিনেট দিয়ে আমি ট্রায়াঙ্গেলের কি করে এরিয়া বের করব, সেই ফর্মুলা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া ঠিক আছে। বেশ, ধরো এখানে একটা ভালো অবজারভেশন বলি, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান বলতে কি বোঝায়, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান বলতে কি বোঝায় বলো। দেখো, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান বাংলায় যেটাকে বলা হয় মধ্যমা, ঠিক আছে। তো মধ্যমা মানে হচ্ছে কোন একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইড, মানে ধরো সাপোজ বি ভার্টেক্সটাকে তুমি চুজ করলে, তাহলে বি ভার্টেক্সের অপোজিট সাইড কোনটা, এসি, এসির মিড পয়েন্ট ধরলে,
তাহলে বি থেকে এসির মিড পয়েন্টের যে কানেক্টিং লাইন সেগমেন্ট, এটাকে বলা হয় একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান। তাহলে একটা ট্রায়াঙ্গেলের কতগুলো মিডিয়ান পাবে? তিনখানা পাবে। সিমিলারলি এটা একটা পাবে, সরি, সাপোজ এই একটা পেলে, দেখো এখানে আমি একটা জিনিস, আমি সাপোজ নাম দিলাম এটা ই এফ জি। ইটা হচ্ছে এসি বাহুর মানে সাইডের মিড পয়েন্ট, এফটা হচ্ছে বিসি সাইডের মিড পয়েন্ট, আর জিটা হচ্ছে এ এবি সাইডের মিড পয়েন্ট। ভালো করে অবজার্ভ করো হেয়ার, আমি লিখে দিচ্ছি হেয়ার এ এফ বিই সিজি এগুলো হচ্ছে মিডিয়ান। মিডিয়ান মানে বাংলা যেটাকে বললাম মধ্যমা। মধ্যমার ডেফিনেশন কি বললাম? যে পড়েছে ছোটবেলায়, যে একটা শীর্ষবিন্দু থেকে তার অপোজিট সাইডের যে কানেক্ট, অপোজিট সাইডের মধ্যবিন্দু মানে মিড পয়েন্ট, তার যে কানেক্টিং লাইন সেগমেন্ট সেটাকে বলে মিডিয়ান। দেখো মিডিয়ানগুলো একটা পয়েন্টে কোইনসাইড করেছে, ঠিক আছে? সাপোজ এই যে জি না দিয়ে এখানে অন্য একটা নাম দিই, ডি নাম দিলাম ডি, তাহলে সিডি করে দিই। আমি জিটা এখানে আমি নাম দেবো জি, এই কোইনসাইড পয়েন্টের নাম দিলাম জি। এই জিটাকে কি বলা হয়? এই জিটাকে বলা হয় সেন্ট্রয়েড। এই জিটাকে বলা হয় সেন্ট্রয়েড। ক্লিয়ার? তো এখানে একটা কোশ্চেন, একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কি কখনো ট্রায়াঙ্গেলের আউটসাইড হতে পারে? এটা দারুণ একটা কোশ্চেন। না, কখনোই একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড আউটসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল হতে পারে না, বিকজ দ্য মিডিয়ান আর অলওয়েজ লাই ইনসাইড দ্য সার্কেল। মানে একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ানটা কখনোই ট্রায়াঙ্গেলের আউটসাইডে হতে পারে না। So the coincide point of the median never lie outside of the triangle. Clear? বেশ, এখানে একটা ছোট্ট একটা তোমাদের রেজাল্ট, ক্লাস 10 এর রেজাল্ট বলি, ক্লাস 10 এর তোমরা পড়ে এসছো যে একটা মিডিয়ানকে, যে কোনো একটা মিডিয়ান, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা মিডিয়ানকে তার সেন্ট্রয়েডটা 2:1 রেশিওতে ইন্টারনালি ডিভাইডেড করে। কি বললাম? রেজাল্ট কি বললাম? দ্য এনি মিডিয়ান, for any median, the centroid G divides the median maybe B, E, A, F, C, D internally at the ratio 2:1। মানে সাপোজ তোমাকে যদি বলি, তাহলে এখানেতে BG is to GE, এটা হচ্ছে 2:1 ইন্টারনালি রেশিওতে ডিভাইডেড করেছে। তাহলে একটু আগে আমরা শেখালাম যে দুটো পয়েন্টটাকে যদি মিড পয়েন্টে যদি 2:1 রেশিওতে ডিভাইডেড করে, তাহলে সেই পয়েন্টে কোঅর্ডিনেট কি হবে? তাহলে দেখো এখানে তো আমরা একটা জিনিস আমি বলতে মিস করে গেছি, এটা আমি জেনারেল ফর্মুলা বলেছি, যদি এম ইস টু এন রেশিওতে ডিভাইডেড করে এটা বলেছি। যদি ধরো এম ইস টু এন, যদি এম ইকুয়াল টু এন হয়ে যায়, দুটোরই ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে 1:1 মানে 1:1 হলে তার মানে আলটিমেট কীরকম হচ্ছে? ধরো এখানে পি, এখানে হচ্ছে কিউ, তার মানে এখানে হচ্ছে তোমার x1 y1, এটা তোমার x2 y2। এই পয়েন্টে এটা যদি মিড পয়েন্ট হয়ে যায়, তাহলে 1:1 এসে ডিভাইড করলে তাহলে অ্যাকচুয়ালি এ পয়েন্টে কোঅর্ডিনেট হয়ে যাবে, দেখো x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। তার মানে এ পয়েন্টটাকে বলা হয় বাইসেক্ট করছে, মানে এ বাইসেক্ট দ্য লাইন সেগমেন্ট জয়েনিং বিটুইন টু পয়েন্ট পি অ্যান্ড কিউ। যদি বাইসেক্ট করে তাহলে মানে মিড পয়েন্ট, তার এ ইজ মিড পয়েন্ট, তাহলে এ পয়েন্টে কোঅর্ডিনেট জাস্ট এই মানে এই ফর্মুলাটাতে এম আর এন এর মান তুমি যদি 1 বসিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে। ওকে, বেশ, তাহলে এখানে এরপরে আমি আসি, দেখো যেহেতু ইটা মিড পয়েন্ট, তুমি মেবি এটাও নিতে পারো এটাও নিতে পারো, আমি জাস্ট এই বিই মিডিয়ানটা নিয়ে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আমি কি বলতে চাইছি, বি মিডিয়ানের ই পয়েন্টটা কি? এসির মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে কি? ই পয়েন্টটা এসির কে বাইসেক্ট করেছে 1:1 রেশিওতে, তাহলে এ ইজ টু সি, সিই 1:1। তাহলে ই পয়েন্টের কোঅর্ডিনেট হবে দেখো x1 প্লাস
x3/2, y1 প্লাস y3/2। তাহলে দেখো এই পয়েন্টটা তুমি পেয়ে গেছো, কারণ আলটিমেট এখানে পড়ে এসো, আমি ছবিটাকে এইভাবে ঘুরিয়ে লিখছি, এটা বললাম বি, এটা বললাম ই। জি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা বের করব 2:1 রেশিওতে ডিভাইডেড করে, এটা আমরা জানি ক্লাস 10 এর রেজাল্ট অনুযায়ী। বি পয়েন্টে কোঅর্ডিনেট কত দেওয়া আছে? বি পয়েন্টে কোঅর্ডিনেট দেওয়া আছে x2, y2। আর ই পয়েন্টে কোঅর্ডিনেট আমরা ক্যালকুলেশন করে কি বের করলাম? x1 প্লাস x3/2, y1 প্লাস y3/2। তাহলে দেখো এরপরে সেকশন ফর্মুলা কাজে লাগাও। তাহলে দেখো 2 ইন্টু দিস, তাহলে আলটিমেট কি হবে? x1 প্লাস x3 প্লাস x2/2 প্লাস 1 মানে 3, একবার লিখে দিই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 একবার সাজিয়ে লিখে দিলাম বাই 3। এইটা হয়ে গেল জি পয়েন্টের কোঅর্ডিনেট। তার মানে একটা ট্রায়াঙ্গেলের যদি 3টে ভার্টিসেসের কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে ওই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বের করার ফর্মুলা কত? সেন্ট্রয়েড বের করার কোঅর্ডিনেট বের করার ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। ডিরেক্টলি ফর্মুলা মনে রাখতে পারলে খুবই ভালো জিনিস। যদি বলা হয় না স্যার ফর্মুলা আমি ভুলে যাব, তাহলে আমি ডিডাকশনটাও দেখালাম। ডিডাকশন করতে গেলে তুমি ক্লাস 10-এর কিছু রেজাল্ট, বেসিক রেজাল্ট, তোমরা সবাই এই রেজাল্টগুলো প্রুভ করেছো ক্লাস 10-এতে। অর্থাৎ এই রেজাল্টগুলোকে তোমরা বললে অবশ্যই সেগুলো বুঝতে পারবে। ঠিক আছে, বেশ। তাহলে একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের এরিয়া বের, সরি, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বের করার ফর্মুলা আমরা শিখলাম। বেশ, এরপরে দেখো, এরপর আমরা দুটো জিনিস শিখবো। সেই জিনিসটা কি কি? সাপোজ ধরো তোমাকে বলা হলো যে অরিজিনটাকে ফিক্সড রেখে তুমি অ্যাক্সিসগুলোকে, মানে অরিজিনটাকে তুমি অ্যাকচুয়ালি অ্যাক্সিসগুলোর অ্যাঙ্গেল ঠিক রেখে তুমি অরিজিনটাকে 0 0 থেকে তুমি সাপোজ তুমি আলফা কমা বিটাতে যদি তুমি শিফট করে দাও, তাহলে কি হবে? একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয় ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমেতে, তাহলে সেটা নিউ কোঅর্ডিনেট সিস্টেমে সেটা কি হবে? সে পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, তার রিলেশনটা কি, সেটা শিখবো। আর রোটেশন, মানে অরিজিনটা শিফট করবো না, অরিজিন ফিক্স থাকবে, জাস্ট যদি অ্যাক্সিসগুলো যদি আমি রোটেট করে দিই থিটা অ্যাঙ্গেলে, তাহলে রোটেশনের ক্ষেত্রে কি হবে? আর দুটোকে যদি একসাথে করি তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, শিফটিং অফ অরিজিন, যেটাকে আমরা বলবো শিফটিং অফ শিফটিং অফ অরিজিন মানে ব্যাপারটা কি? ছবিটা আমি ভালো করে আগে প্রথমে ড্র করে তোমাদেরকে ব্যাপারটা বোঝাই। ধরো সরি, দেখো আমি দুটো ডিফারেন্ট কালার দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি ইয়েলো কালার যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার নিউ ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, মানে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অরিজিনটাকে কি করেছি আমি? ও ড্যাশ পয়েন্টে শিফট করে দিচ্ছি।
মানে এখানে যখন 0 0 ছিল, এখানে আমি সাপোজ বললাম আলফা কমা বিটা পয়েন্টটা আমি শিফট করে দিয়েছি। তাহলে এইটা হয়ে গেছে। আমি সাপোজ বললাম x1 ড্যাশ, এটা বললাম x1, এটা বললাম y1, এটা বললাম y1 ড্যাশ। এইটা হয়ে গেল তোমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম আর একটা নিউ কোঅর্ডিনেট। সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট আমি নিয়েছি, ধরো সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম p, x, y। নিশ্চয়ই এই পিটা এই ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এতটা হচ্ছে এক্স, এতটা হচ্ছে ওয়াই। নিশ্চয়ই যখন অরিজিনটা এখান থেকে আমি এখানে আলফা কমা বিটাতে আমি কনভার্ট করে দিয়েছি, নিউ কোঅর্ডিনেট সিস্টেমেতে পি পয়েন্টের কোঅর্ডিনেট নিশ্চয়ই আর এটা থাকবে না। থাকবে কি? থাকবে না। তাহলে সাপোজ বললাম নিউ কোঅর্ডিনেট সিস্টেমের পয়েন্ট হলো এই জায়গাতে পি ড্যাশ। এর কোঅর্ডিনেটটা কি হবে নিজেরাই দেখো। তাহলে এখান থেকে এতটা কত পি এক্স, তাহলে এতটা পর্যন্ত কি আবার আলফা, এতটা পর্যন্ত হচ্ছে আলফা, আর এটা হচ্ছে বিটা, তাই তো। আবার এতটা হচ্ছে তোমার এক্স, আর এতটা হচ্ছে তোমার ওয়াই, দিস ইজ ওয়াই। তাহলে পরিষ্কার বুঝতে পারছো এইটুকু ডিস্টেন্স তোমার হচ্ছে, তেমন কি হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই পয়েন্ট আমি সাপোজ বললাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে তো। তাহলে রিলেশনটা কি? এক্স সমান এক্স ড্যাশ প্লাস, মানে এই যে পয়েন্টটা হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ হবে আলফ এক্স, এক্স ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে এক্স প্লাস আলফা, আর ওয়াই ড্যাশ হয়ে যাবে ওয়াই প্লাস বিটা। তার মানে আলটিমেট এই পয়েন্টের কোঅর্ডিনেট যেটা পাবো আমরা এক্স প্লাস আলফা কমা ওয়াই প্লাস বিটা। এটা জাস্ট অরিজিনটাকে যদি আমি শিফট করি 0 0 পয়েন্ট থেকে আমি আলফা কমা বিটা পয়েন্টে যদি আমরা শিফট করে দিই, তাহলে হয়ে যাবে, সরি আমি একটু ভুল লিখলাম, এক্স সমান এক্স ড্যাশ প্লাস, এই সম্পর্কটা আমি একটু ভুল লিখলাম। রিলেশনটা হবে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। তার মানে এক্স ড্যাশ সমান হবে এক্স মাইনাস আলফা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস বিটা। তার মানে এই পয়েন্টটা হবে এক্স মাইনাস আলফা কমা ওয়াই মাইনাস বিটা। বোঝা গেছে? তাহলে অরিজিনটাকে যদি আমি শিফট করি আলফা কমা বিটাতে, তাহলে তার পয়েন্টটা হয়ে যাচ্ছে দিস, এই ফর্মুলা। ঠিক আছে। যদি অরিজিনটাকে যদি আমি রোটেট করি আলফা কমা বিটা বিন্দু যদি রোটেট করি, তাহলে সাপোজ এই ব্যাপারটা ধরো আমি বলি, ধরো এখানে থিটা অ্যাঙ্গেল নিলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অরিজিন ফিক্সড আছে কিন্তু, অরিজিন ফিক্সড, কিন্তু এইটা হয়ে গেল x1, x1 ড্যাশ, y1, y1 ড্যাশ। ঠিক আছে। তাহলে এখানে পয়েন্টের সাথে রিলেশনটা কি হবে? x সমান, এখানে যেটা হয় এই যে রিলেশনটা x ড্যাশ ইকুয়াল টু x cos থিটা মাইনাস y sin থিটা, y ড্যাশ ইকুয়াল টু x sin থিটা প্লাস y cos থিটা। এটাকে বলা হয় রোটেশন, অ্যাঙ্গেল যদি রোটেশন করা হয় তাহলে এটা হবে। আর দুটো একসাথে হয়ে গেলে রোটেশনও করছি আবার তোমার শিফটিংও করছি অরিজিনটাকে, সেটাকে একসাথে আমরা বলি তোমার রিজিড মোশন। ক্লিয়ার? ওকে। মোটামুটি এই যে বেসিক আইডিয়াটা, এটাই তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে, এই জায়গাটায় আছে। আর একটা পোর্শন জাস্ট আমি বলবো যে তাহলে এই ফার্স্ট চ্যাপ্টারের যে থিওরি পোর্শন আমার কমপ্লিট হবে। তো নেক্সট ক্লাসে আমরা এই যে থিওরির উপর আমরা প্রবলেম ডিসকাশন করব। তো দেখো এরপর আমরা যেটা পড়বো যে একটা পয়েন্টের লোকাস বলতে কি বোঝায়। লোকাস, লোকাস কথাটা খুব ইম্পর্টেন্ট, এই কারণেই বলছি কারণ লোকাস দিয়েই কিন্তু আমার কনিক সেকশনের প্রত্যেকটা জিওমেট্রিক্যাল যে শেপগুলো আছে, প্যারাবোলা হতে পারে, সার্কেল, ইলিপস, হ্যাঁ, হাইপারবোলা, প্রত্যেকটারই ডেফিনেশন কিন্তু লোকাস দিয়ে দেবো। লোকাস জিনিসটা কি? লোকাস অফ এ পয়েন্ট, লোকাস অফ এ পয়েন্ট, একটা পয়েন্টের লোকাস বলতে কি বোঝায়।
মানে বাংলায় যেটাকে বলে সঞ্চার পথ, মানে একটা পয়েন্ট যে পাথের সে টেস্ট আউট হচ্ছে, মানে সঞ্চালিত হচ্ছে, সেটাই হচ্ছে তার লোকাস। মানে ধরো সাপোজ বললাম পি একটা পয়েন্ট, সাপোজ বললাম এই পয়েন্ট দিয়ে গেল, এই পয়েন্ট দিয়ে গিয়ে আবার এখানে গিয়ে এখানে পৌঁছালো, কিউ পয়েন্টে যে পৌঁছালো। অতএব এই পি পয়েন্টটা এই যে ডিরেকশন পাথটাকে যে মেনটেন করলো, সেটাই তার লোকাস। যে স্টেট পাথে যায় সেটা তার টেস্ট আউটটা তার স্ট্রেট লাইন হয়ে গেল। কার্ভ হলে স্যার কার্ভ হলো। এরপরে সেই শেপটা কীরকম হবে লোকাসের, সেইটা ডিপেন্ড করে তোমার লোকাসটার মানে তার পয়েন্টটার নেচার কি হবে, তার জিওমেট্রিক্যাল ফিগারটার কি হবে, সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে একটা পয়েন্টের সঞ্চার পথ বা লোকাস বলতে আমরা কি বুঝলাম, যে সেই পয়েন্টটা যে পথে সঞ্চালিত হচ্ছে, সেই পাথটা যে ট্রেসড আউট হচ্ছে, সেই পাথটাকে আমরা বলবো তার লোকাস। ধরো সাপোজ তুমি যদি বলো যে আমাদের সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহরা কি করছে, ঘুরছে, যে পাথে ঘুরছে এটা অরবিট, কক্ষপথ যেটা বলছি, সেই কক্ষপথটা হচ্ছে তা আমার প্রত্যেকটা প্ল্যানেটের একটা করে লোকাস। এরপরে সেটা ইলিপ্টিক হতে পারে, প্যারাবোলিক হতে পারে, হাইপারবোলিক হতে পারে। এবার ম্যাক্সিমাম তোমাদের যে পৃথিবীর যে আমাদের লোকাসটা হয় সেটা হচ্ছে ইলিপ্টিক পাথ। ইলিপ্টিক পাথে সূর্যের চারিদিকে সেটা ঘোরে ডিম্বাকৃতি, হ্যাঁ, বা এটাকে আমরা বলি ইলিপস। ওকে, বেশ। এখানে ব্যাপারটা কি, তাহলে এটা হচ্ছে মেন মোটিভ তোমার ডেফিনেশন। এটা এখানে কি করতে হবে, এখানে হচ্ছে তোমার একটা পয়েন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে সেই পয়েন্টে তোমার লোকাসটা কি হবে। মানে তোমার দেখতে হবে ওই ওই পয়েন্টের মধ্যে যে প্যারামিটারটা থাকবে, এনি হাউ সেই প্যারামিটারটাকে আমরা ম্যাথামেটিক্যাল রিলেশন রিলেশনে কনভার্ট করে, সেটা আমার স্কোয়ারিং করে হোক, হ্যাঁ, বা সেটা সাবট্রাকশন অ্যাডিশন মেথড হোক, যে কোনো উপায়ে আমি ওই পয়েন্ট থেকে আমি কি করব, লোকাসটার জন্য ওই প্যারামিটারটাকে এলিমিনেট করে দেবো। ঠিক আছে, এলিমিনেট করে দিয়ে আমরা যে কাপটা পাবো সেটাই তার ইকুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, তাও সাপোজ ধরো আমি একটা তোমাকে বললাম, একটা পয়েন্ট বললাম, পি পয়েন্টের কোঅর্ডিনেট বললাম, সাপোজ বললাম 80² হচ্ছে 280। ভালো করে বুঝবেন, এটা একটা পয়েন্ট, কোন কার্ভের উপর আমি জানি না, একটা পয়েন্ট যেখানে বলা আছে হোয়ার টি ইজ দ্য প্যারামিটার, হোয়ার টি ইজ প্যারামিটার, মানে টিটা হচ্ছে প্যারামিটার। তাহলে এই পয়েন্টটা যদি ট্রেসড আউট করে একটা প্লেনে, যদি সেটা মুভেবল হয় মানে ঘোরাফেরা করে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি 80² 280 হয়, তাহলে এই ধরনের পয়েন্টগুলো কি ধরনের কার্ভকে রিপ্রেজেন্ট করবে, সেটা কি করে আমরা বের করব। দেখো টেকনিকটা দেখো, লোকাস বললেই তুমি এইচ কমা কে ধরে নেবে, যে এই পয়েন্টের লোকাস তুমি ধরলে এইচ কমা কে, তাহলে এইচ ইকুয়াল টু তুমি ধরে নেবে, তুমি ডিরেক্টলি এক্স ওয়াই ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি বলতে চাইছি লোকাসের কনসেপ্টটা তুমি এইচ কমা কে ধরে নিয়ে এইচ এর পরিবর্তে এক্স লিখবে, আর কে এর পরিবর্তে ওয়াই লিখবে। তাহলে দেখো এইচ ইকুয়াল টু 80² আর কে ইকুয়াল টু 280 আমি ধরে নিলাম, টিটা প্যারামিটার। তাহলে দুটো ইকুয়েশন থেকে তুমি এরপরে কি করবে, টিটাকে এনিহাও তুমি এলিমিনেট করবে। কিভাবে করবে, তাহলে আমি দেখো সেকেন্ড ইকুয়েশন থেকে টি এর মানটা বের করে এক নম্বরে বসিয়ে নিচ্ছি। তাহলে টি ইকুয়ালস টু কে বাই 2a। এবার আমি এক নম্বরে যদি আসি, এইচ ইকুয়ালস টু এ ইন্টু কে স্কোয়ার বাই 4a²। আলটিমেট দেখো আসছে কে স্কোয়ার ইকুয়াল টু 4ah। তার মানে the locus, hence the locus of the point h comma k is h comma k h এর জায়গায় কি হবে x আর k এর জায়গায় y, তাহলে y² ইকুয়ালস টু 4ax। তাহলে এইটা কার ইকুয়েশন তোমরা জানো, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। তার মানে একটা পয়েন্ট তার কোঅর্ডিনেট যদি 80² 280 হয়, সে যদি প্লেনে মুভ করে, তাহলে তার যে পাথটা হবে, ট্রেসিং যে পাথটা হবে, সেই পাথটা হবে একটা প্যারাবোলিক পাথ। তার অ্যালজেব্রিক ইকুয়েশন হচ্ছে y² 4x, আর তার জিওমেট্রিক্যাল শেপটার আমরা ম্যাথামেটিক্যাল যে নামটা দিই সেটাকে বলা হচ্ছে প্যারাবোলা। জাস্ট আমি সিম্পল একটা এক্সাম্পল তোমাকে দিলাম।
মানে তোমার মেন হচ্ছে এইভাবে প্যারামিটারগুলোকে এলিমিনেট করতে হবে। বুঝে গেছে? বেশ। নেক্সট ধরো একটা আমি এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সাপোজ বললাম এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। মানে এখানে আলটিমেট দেখো আর কমা আর কস থিটা কমা আর সাইন থিটা, তার মানে এখানে দুটোকে যদি স্কোয়ারিং করে অ্যাড করে দাও তাহলে দেখো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তার মানে আলটিমেট দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। দিস ইজ দ্য সার্কেল। সার্কেল তার মানে একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি আর cos থিটা কমা আর সাইন থিটা হয় তাহলে তার লুকাস কি হবে? আমি ডিরেক্টলি আর এইচ কমাকে ধরলাম না, ডিরেক্টলি আমি এক্স ওয়াই দিয়ে আমি লিখে দিলাম, কারণ একটা প্রসেস তোমাকে আমি দেখিয়েছি। তোমার পরীক্ষায় করার সময় তোমরা ধরবে কিন্তু যে ওই পয়েন্টের লোকাসটা এইচ কমাকে, দেন তুমি ক্যালকুলেট করবে এইচ কমাকে দিয়ে লাস্ট লাইনে হেন্স লোকাস বলে তুমি এইচ এর জায়গায় তুমি এক্স বসাবে আর কে এর জায়গায় তুমি ওয়াই বসাবে। ঠিক আছে? নেক্সট দেখো এটা আরেকটা অঙ্ক বলি। Find the locus of the point, এক্সাম্পল দেখো find the locus of the point P ct plus c by t comma ct minus c by t। একটা পয়েন্টের কোঅর্ডিনেট তোমার দিয়েছে ct প্লাস c by t কমা ct মাইনাস c by t। এই পয়েন্টটা তোমার সঞ্চার পথ মানে লোকাসটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে টিটা হচ্ছে প্যারামিটার, হোয়ার টি ইজ প্যারামিটার, হোয়ার টি ইজ প্যারামিটার। ঠিক আছে? দেখো সলিউশনটা কিভাবে করছি দেখো। তাহলে এইচ ইকুয়ালস টু তুমি ধরে নেবে সিটি প্লাস সি বাই টি, আর কে ইকুয়ালস টু হবে সিটি মাইনাস সি বাই টি। এখানে ভালো করে দেখো এইচ বাই সি টি প্লাস ওয়ান বাই টি, আবার এখানে কে বাই সি ইকুয়াল টু সি মাইনাস ওয়ান বাই টি। ঠিক আছে? দেখো দুটোকে স্কোয়ারিং করে যদি অ্যাড করি, সাবস্ট্রাক্ট করি, এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু টি প্লাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কোয়ার। আলটিমেট এখানে কি আসছে? এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কি ফর্মুলা হয়? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সরি মাইনাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কেটে গেল, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি ফোর এ বির সূত্র এটা। তো এটা মানে ফোর এ বি, তার মানে আলটিমেটলি লিখতে হবে ফোর টি ইন্টু ওয়ান বাই টি, দ্যাট মিনস ফোর। আলটিমেট কি পেলাম? এইচ স্কোয়ার minus k square equal to 4c square. Hence, locus of the given point of the given point is কি হবে? x square minus y square equal to 4c square. এটা হচ্ছে কার্ভটা হয়ে গেল।
কার্ভের অ্যালজেব্রিক ইকুয়েশন পেয়ে গেলাম। এইটাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা বাংলায় যেটাকে বলা হয় সমপরাবৃত্ত। ঠিক আছে, সমপরাবৃত্ত। এর একটা আরেকটা ইকুয়েশন হয় এক্স ওয়াই সমান সি, এখান থেকেই আসবে, কোনো সমস্যার কিছু নয়। এটা বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পারছো যে লোকাস কি করে ক্যালকুলেট করতে হয়। আই থিঙ্ক তোমাদের একটা আইডিয়া এসছে। তো ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের যে পোর্শনগুলি আছে, মানে প্রথম মানে একদম ক্লাস 11-এর জিওমেট্রির পোর্শনটা, আমি বারবার বলছি খুব সহজ একটা জায়গা। এখানটা একটু ভালো করে যদি বুঝে ভালো করে পড়ো, খুব স্কোরিং জায়গা। এবং এটা শুধু স্কোরিং এর জন্য ব্যাপারটা নয়, ইন ফিউচারেও কিন্তু তোমার একটা হিউজ তোমার কাজে লাগবে। ঠিক আছে, অতএব এই জন্য এই পোর্শনটা ভালো করে পড়ো, এটা রিকোয়েস্ট আমার। প্রথম চ্যাপ্টারের যে থিওরি পোর্শন আছে সেটা আমি ডিসকাস করলাম, তোমরা ভালো করে বই পড়ো। যদি মনে হয় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, অবভিয়াসলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, সেই জায়গাটা আমি আবার ডিটেলসে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। হুম। তো নেক্সট ক্লাসে এই যে ফর্মুলাগুলো শিখলাম, এই ফর্মুলাগুলোর উপর এরপর আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি। ঠিক আছে? তো তো সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ফার্স্ট অফ অল যেগুলো পড়ালাম সেগুলো ভালো করে রিক্যাপ করো, ভালো করে ঘরেতে প্র্যাকটিস করো, ডেরিভেশনগুলো খুব ভালো করে করো, কারণ ফর্মুলা মুখস্থ করার থেকে আমি মনে করি ডেরিভেশনগুলোকে মাথায় রাখাটা খুবই দরকার। এবার বলি স্যার এত ডেরিভেশন রাখবো কি করে? প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস করলে সবই পারবে। প্র্যাকটিস করতে থাকো, দেখবে অটোমেটিক এই জিনিসটা হ্যাবিটে চলে আসবে। আর ডেরিভেশন জানলে তুমি ম্যাক্সিমাম অঙ্ক তুমি একটা ভাবতে পারবে, যে একটা একটা প্রবলেমের তুমি থিঙ্কিং পাওয়ারটা, একটা প্রবলেম সলভিং স্কিল, সেটা কিন্তু অটোমেটিক তোমার মধ্যে গেইন করবে। ওকে, তো আজকে আমি এই ক্লাসটা এখানেই স্টপ করছি। নেক্সট ক্লাসে আমরা আবার বাকি থেকে ডিসকাস করব। তো স্টুডেন্ট স্টপ হিয়ার। থ্যাংক ইউ।